টাকা 2 টাকা না, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না মা, আমার ঘর, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। বাড়িতে বাচ্চা ভবিষ্যৎ কথা চিন্তা করছে, ওর ভবিষ্যৎ কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে বসছে মা। আরে সময় চলে আসছে মা। মা সালাম চলে কিছু দিবেন মা, এই যে এটা ফাইনাল। করবো না আমার জন্য আছে এগুলো, আর তোমার ছোট ভাই বউর জন্য একটা স্বর্ণের চেন আর এত বড় একটা কোট আনছে। আমি কতক্ষণ পুরো 10 জীবন আমাকে অপেক্ষা করানোর অভ্যাসটা তোমার গেল না। অপেক্ষা সুন্দর, যদি সেখানে ভালোবাসা থাকে পৃথিবীর কোনো একটা জায়গায় আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এরকম পালায় রাখতাম, ধৈর্য ধরতে ধরতে বুড়া হয়ে যাবো। যাও, তাও তো আমার। শোনো না, কিছু ভুলে গেছো? এত রাতে কোথায় গেছিলি? কোথাও না, এখানেই ছিলাম। রাত বিরেতে বাড়ির মেয়ে এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ বাড়ির জন্য লজ্জা আর অপমানের পূর্ব শর্ত ছাড়া আর কিছু না। কে ছিল? সুমন। সুমন দেশে কবে ফিরলো? আজকেই আসছে। রাতের অন্ধকারে লরি চোরের মতো না এসে দিনের আলোয় যদি আসতে না পারে তাহলে আমি টাকা পয়সা করে পাবো, টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। আমার অ্যাকাউন্টে? আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। টাকা কোথায় পাবো? তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। নিজে টাকা দিচ্ছিস সেটা তো আমি অস্বীকার করি। বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস তাই তো? এটা আমি করতিস। ধর তুই বাড়ি করার জন্য টাকা দিচ্ছিস, তা বাড়ি কি করি না আমি? দেখতেছিস না বাড়ি করছি না? 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। বাড়ির কাছে কয় টাকা গেছে? 12 লাখ টাকা গেছে। তাও তো 12 লাখ টাকা সব শেষ করো না, হাফ কাজ তো কই আছে ভাইয়া? আপনার সাহেব টাকা লাগাইছি না? আর এই যে মায়ের যে চোখের অপারেশনের 3 লাখ টাকা, সেই টাকা তো আমি দিলাম। 3 লাখ টাকা কিসের? তুমি বলো 60,000 টাকা অপারেশনে। 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ। বাদ বাকি এই যে 3-4 দিন হাসপাতালে থাকা, সেখানে হাসপাতালের খরচ, ওষুধ, অন্যান্য যে খরচ, বাড়িতে এসে যে ওষুধপত্র, এসব টাকা কি লাগে না? শুধু কি মায়ের অপারেশনের জন্য 3 লাখ? এই যে বাবলু চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগলো, সেখানে কি আমি টাকা দিই নাই? কিসের 8 লাখ? ওর চাকরির জন্য ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট। মৃত্যুর ভাইয়ের সাথে যে কন্ট্রাক্ট ছিল 5 লাখ টাকা, কিন্তু প্রার্থী বেশি থাকায় সেখানে আরো 3 লাখ টাকা বেশি লাগছে। তো সেই টাকাটা তার দিতে হবে না? আমি কি ওই মুহূর্তে সেখান থেকে ব্যাক চলে আসবো? চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম, বিয়েতে কি খরচ হয় নাই? সে ব্যাপারে তো খুব বেশি আমি তোরে কিছু বলছি বলি নাই। তো সবকিছু তোরে পাই করে হিসাব দিতে হবে। ভাবি, তোমার ভাই তোমার কাছে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দেওয়ার পর 3 লাখ টাকা কি হয়েছে? তুমি যে আমার ভাই সম্পর্কে এরকম বলতেছো, আমার ভাই কি চোর? তোমার আমি আগেই বলছিলাম আমার ভাইরে দিয়ে এই সমস্ত কাজ করায়ও না, বুঝলো তো? মানে এই সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি, তার মানে কি করলি জানিস? আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিলি। এটা কিন্তু ঠিক করলি না। আমার জন্য না একটা টকটকা লাল রঙের শাড়ি কিনবা, একদম লাল বউ সাজবো। আমাকে দেখতে জানবো লাল পরীর মতো। বিপদে যে পড়ছি, মানুষ পরে সাগরে, আমি পড়ছি মহাসাগরে। বুঝছি, আমার কাছে তো তুই লাখখানিক টাকা পাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। সামনের মাসে 7 তারিখে ডেট করছে ডেলিভারি। কোন মতে 80,000 টাকা গুছাইছি। বিপদের তো হাত পা নেই, বুঝছ? তুমি টাকাতে কেমনে হাত দেই? তুই যেহেতু বিপদে আসো, আমি দেখি কি করুন যায়। তুমি যে প্রেগনেন্ট আমি জানতাম না। এমন সময় টাকা জমানো তো বোকা হয়ে গেল। তারপর দেখ না, কোন মাসে শুনলাম না বেতনটা মায়ের হাতে দিয়েছিস। 5 টাকা ফেরত আমার কিনে খাইতে বলছ না। বিদেশ থেকে যা টাকা পাঠাইছি তাও না। মেজো, তুমি এভাবে বলতে পারো না। মনে হচ্ছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। ঠিক আছে, আমার একটা খরচ আছে না, নতুন চাকরি হয়েছে, আমি একটু সেটেল হই। শ্বশুর বাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়। সামান্য একটা খরচ আমার ওখানে আছে না। আমার শাশুড়ি অসুস্থ, বেচারা এখানে প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়। এদিকে সম্পার আমার পড়াশোনার খরচ আছে। আর এদিকে ঠিক আছে, তুমি আমার বড় ভাইয়ের সঙ্গে দায়িত্ব পালন করছো, আমার চাকরির সময় টাকা দিছো, আমার বিয়ের সময় টাকা দিছো, এটা তোমার দায়িত্ব না? এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস? ধার দেনা করে এইভাবে না, মাত্র 70,000 টাকা এটা আমার করা লাগবে ভাইয়া। ধার দেনা করতে হবে না? কি অবস্থা তুই জানিস ব্যবসার? দেশের বর্তমান যে পরিস্থিতি, কোনো ব্যবসা আছে? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি ফোন নাও না কিছু, তোমার ফোন কই থাকে? কিন্তু বাইরেই খাচ্ছি। মতো হাব ভাব আমার ভালো লাগতেছে না। সমস্যা আছে। কি হয়েছে? কি সমস্যা? কি হয়েছে বলো তো, খুলে বলো। বিয়েটা 1 বছর পরে করি। মানে কি বলতেছো তুমি? আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, পাশে কি বলবো আমি? আর কেন, কি হয়েছেটা কি? আচ্ছা তুই কি শুরু করছিস কথা শুনুন? কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? তুই যে টাকা পাঠাইছিস বিদেশ থেকে, সে টাকার হিসাব তোর এখনো দিই নাই। এখন আমি কোথা থেকে জমি কিনলাম, বাবলু কোথা থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা মতো চাইতে পারো। আমিও কিছু টাকা দিতাম, যেমন তোর ব্যবসায় টাকা দিছি, ওর চাকরির সময় টাকা দিছি, বিয়ে করার সময় টাকা দিছি। জমি কে কিনে দিছে বাবলু? তোর শ্বশুর, যার 1 শতক জমি নাই। প্রতি মাসে তোর স্যালারি টাকা কই যায়? তোর স্যালারি টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? আমার শ্বশুরকে তুমি ছোট লোক বললা, গরিব বললা, আমরা তুমি কিছু বলতেছো না কোনো। হ্যাঁ, মা কি বলবে? দেখ মা আবার তোরা সবকিছু শিখাই দিছে কিনা।
বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? আসলে আমার কোনো অধিকার নাই মা, আমার আবার কিসের অধিকার? 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, কোনো মতে ডিম্বাজি বেড়ে ভাত খাইতাম। একদিন আগের বাসি খাবার খাইতাম, ভালো মতো জামা কাপড় করবে কিছু ভুলে গেছি মা। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মাদ্রাসায় থাকি না, একটু বন্ধুবেলায় একটু নামাজটা পড়ি, চলে বসতাম, শরীর রাতে বসতাম মা, 4 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলে কিছু অধিকার নাই, আমার টাকার হিসাব আমি চালাম কেন? আমি তো প্রবাসী, টাকার ঋণ, তার সারা জীবন মানুষের জন্য টাকা চালাই যায়, নিজের জন্য কিছু পায় না। 5 বছর 1 টাকা 2 টাকা না, মা 40 লাখ টাকা পাঠাইছে অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা, ওই 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা না মা, আমার ঘর, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। ভাইদের বাচ্চা ভবিষ্যৎ কথা চিন্তা করছে, ওর ভবিষ্যৎ কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে বাঁচতে মা। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আমাকে সময় দিন। আমি কথা দিচ্ছি, এটা আমার শেষ অনুরোধ, আমার উপর বিশ্বাসটা রাখে। তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা কোনো কালেই ছিল না, তবু আমার মেয়েটার ইচ্ছা আর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি আজকে এই কথা বলছো? আমার মেয়ে 7টা বছর অপেক্ষা করলো কেন? প্রতিটা ভালোবাসায় 2 ধরনের পরিণতি হয়, কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই। মা, টিকিট কাটছি। এত তাড়াতাড়ি চলে যাবে, আর কটা দিন থাকতে জানো তুমি? আমি দোয়া করবো তোমার সুনন্দন ওই 2 হাত দিয়া অনেক টাকা হইতে পারে। ভাইয়া যাই। যা, ভালো থাকিস, সাবধানে থাকিস, শরীরের প্রতি যত্ন নিস। ডকুমেন্ট আসলে তখন তো বড় গাড়ি, কত লোকজন, এখন যাচ্ছিস একা আর এই ভ্যানে, কিলোমিটার গাড়ি আমি তোকে দিই, টাকার ব্যবস্থা তো আমি করছি। জীবনের বাকিটা সময় একাই তো কাটাইতে হবে মামা, অবশ্য এখন থেকেই শুরু করি। তোমার কবর যদি মাটি হতে না পারি, তুমি মাফ করবো মা।